সিদ্ধান্ত সরোজ ঠাকুর সকালবেলা উনি ভাগবতম প্রবচন দিয়েছেন যে আমাদের সংসার থেকে বিরক্ত হতে হবে, বৈরাগ্য ধারণ করতে হবে, এই জড় বিষয়ের প্রতি আসক্ত হওয়া যাবে না, এরকম প্রবচন দিয়েছেন। ঠিক আছে, দুপুরবেলা উনি বসে ওনার গ্রন্থ লিখছেন, পাণ্ডুলিপিতে উনি লিখছেন সেই কালি দিয়ে, তখন তার কাগজ কলম না, কালি থাকতো, ওখানে কালি দিয়ে কাগজের উপরে পাণ্ডুলিপি গ্রন্থের ট্রান্সলেট পাণ্ডুলিপি লিখছেন। আর তার যে স্টাডি রুমের পাশে ছিল ভগবানের ওই ভান্ডার, ভোগ ভান্ডার, যেখানে সবকিছু রাখা হতো। ওরা দেখেন একটা বাঁদরের সঙ্গে একটা কলা নিয়ে পালাচ্ছে, দেখে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর উঠে একদম দাঁড়ালেন, হেক করে উঠে দাঁড়ালেন, লাঠি ছিল, লাঠি একটা নিয়ে দৌড় দিলেন। এই যেই হুট করে হেক করে উঠে দাঁড়িয়েছেন তিনি, তার ওখানে টুলের উপরে চকির উপরে রেখে লিখছেন, তো ওই চকিটা পায়ে লেগে এটা উল্টে পড়ে গেছে, আর এদিকে কালি টালি লেপটে গেছে একদম তার পাণ্ডুলিপির উপরে। সেই হয়ে উনি দৌড় দিলেন ওই বাদরের পেছনে লাঠি নিয়ে, যে কলা নিয়ে গেছে। তো যাই হোক উনি ফিরে এলেন, আসার পর ওনার শিষ্য জিজ্ঞেস করছেন যে গুরু মহারাজ, আপনি সকালে ক্লাস দিলেন যে আমাদের সংসারে আসক্ত হওয়া যাবে না, বিরক্ত হতে হবে, বিষয়ে বৈরাগ্য চাই, এখন আপনি একটা বাদর একটা কলা নিয়ে গেছে, আপনি কলার পেছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, এটা কি হয় বুঝবো? তখন তিনি বললেন, হ্যাঁ ঠিক, আমাদের সংসারে বৈরাগ্য চাই, বিষয়ে আসক্ত হওয়া যাবে না, কিন্তু এই যে কলাটা, এটা কৃষ্ণের সেবার, রাধারানীর সম্পত্তি, রাধারানী কৃষ্ণের সেবায় লাগাবেন, রাধারানীর সম্পত্তি, রাধারানীর সম্পত্তি আমাদের রক্ষা করতে হবে।